শেষ বাসায় হলো বিকেলে আসরের নামাজ পড়ে বের হইছে। ওই তখনই লাস্ট কথা হইছে, বললো যে আমাকে একটা কফি বানায় দাও, আমি নামাজ পড়ে বের হয়ে যাব। ওই লাস্ট ওটা ওইটাই। সেখান থেকে ও বাহিরে আসলে যখন ও বাহিরে যায় বাসায় তেমন একটা ফোন টোন করে না। ও যখন বাইরে কাজে থাকে প্রয়োজন হলে ফোন দেয়, বা কোথায় আছে কার সাথে আছে এই জিনিসগুলা ফোনে খুব একটা ডিসকাস করতো না, কিন্তু হয়তো বা ওর ফোন ইয়ার মধ্যে থাকে, এই জন্য ও ফোনে খুব একটা কোথায় আছে কি করতেছে বা কার সাথে আছে এই জিনিসগুলো বলতো না, প্রয়োজনীয় কথা ছাড়া বা ফ্যামিলির কোনো দরকার ছাড়া। এছাড়া বাইরের অন্য কোনো কথা মানে ফোনে বলতো না। এখন এটা তো নির্দিষ্ট করে বলতে পারতেছি না, সিসিটিভি আমাদের ফুটেজ আছে, এগুলো দেখে আশা করি আইন শৃঙ্খলা বাহিনী ওনারা জরুরি পদক্ষেপ নিবেন। আর এই ঘটনা তো ঘটতেই আছে, আগেও করছে এখনো করতেছে, ইন ফিউচারেও হয়তো বা হবে। তো এগুলো আর সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক ফ্যামিলি এরকম হয়ে যাবে। এটা অনেক পুরনো, এটা আপনার মনে করেন যে আমার বড় মেয়ে যখন 3 বছর বয়স, প্রায় 20 বছর ধরে পানির ব্যবসা আমাদের। না না, এটা নিয়ে তো কোনো ঝামেলা নেই, কারণ ও এটা যখন পানির ব্যবসা শুরু করছে ঢাকা শহরে তখন এটা নতুন। তখন অতি ফার্স্টে ও যেভাবে শুরু করছে তখন ও অনেক ভালোই করতো, এরপরে আস্তে আস্তে রাকেব পলিটিক্যালি মর্গে ইনভলভ মর্গে হইতে হইতে মর্গে তখন আসো। এটা আবার ছেড়ে দিল। এটা আর রাত্র ইয়ে করলো হবে। না, অন্য লোক দেখাশোনা করতো। তো পুরাটাই হ্যাঁ পলিটিক্স এর হ্যাঁ সাথে দেখে দিমা। তা তো সন্ধ্যার দিকে অবশ্যই। হবে। কারণ ঠিক আছে, তাড়াতাড়ি রাখো। আমার তাড়াতাড়ি মতো আর কারো হোক সন্ধ্যার আমি দিকে এটা হবে। চাই না। ছোট মেয়েটা সামনে এইচএসসি দিবে, এই যে 26-এ, আর ও এবার ক্লাস 10-এ উঠলো। হ্যাঁ, ওই যে 2020 সালে কাউন্সিলর নির্বাচন করছিল, ওটাতে অংশগ্রহণ করেছিল। আমি তো মনে করেন যে রাজনীতির সাথে গ্যারের দিকে অতটা একটা জড়িত যা না, আর এগুলো এত পশ্চিমগ্রামের দিকে বুঝিও না একটা আমি। পায়ে ও পলিটিক্স করছে, আমি বাচ্চাদের সামলাইছি, ঘর সংসার দেখছি।